হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। হয়তো ভাবছো ভিডিওর রঙটা এরকম কেন। লস অ্যাঞ্জেলেসে লাস্ট 4-5 দিন ধরে যেরকমভাবে বীভৎস আগুন জ্বলেছে, সেটা বারবার করে মনে করিয়ে দিচ্ছে 2020-তে আমাদের এখানে সান ফ্রান্সিসকোর কাছে ন্যাপা ভ্যালিতেও কীরকমভাবে আগুন জ্বলে উঠেছিল। এখন নিউজ খুললেই বা অনলাইন দেখলেই শুধু বীভৎস এইসব ছবি দেখছি। এরকমই একটা ছবি হয়েছিল 2020-তে। হঠাৎ করে সকালবেলায় উঠে দেখি আমাদের জানলার বাইরে এরকম সব গোলাপি আকাশ, এরকম হলুদ আকাশ। প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে যখন কাজে যাচ্ছিলাম যেদিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এটা কী হয়েছে, আমরা কি আর্থেই আছি নাকি না মার্সে চড়ে গিয়েছি। প্রথমে খুব ভয় লাগছিল জানো তো, কোথা থেকে যে কেন এরকম আকাশটা হলো কিছুই বোঝা যাচ্ছিল না। যেদিকে তাকাচ্ছি পিঙ্ক রং বা হলুদ রং বা কমপ্লিটলি অরেঞ্জ রং, গায়ের লোমটা যেন কাটা দিয়ে উঠছিল। এখনও এই কথাগুলো ভাবতে গেলেও নিজের ভয় লাগে, অথচ মনে হয় তো সেদিনই ঘটনা। আজকের এই ভিডিওটা করার পেছনে এটাই কারণ যে সান ফ্রান্সিসকোতে এটা সে হিউম্যান ক্যাজুয়ালিটি অনেক কম হয়েছিল, বিকজ এটা মোস্টলি তোমার ফরেস্টের উপরে হয়েছিল। কিন্তু 3 দিন ধরে আমাদের এরকম আকাশ যেটা দেখছো সেটা হয়েছিল। বাট এখন লস অ্যাঞ্জেলেসে যেটা হয়েছে সেটা মোস্টলি রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়েছে। সব বড় বড় মিলেনিয়ার্সদের বাড়ি ঘর সব জ্বলে গেছে। রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়েছে জন্য এবার ড্যামেজ অ্যান্ড হিউম্যান ক্যাজুয়ালিটি অনেক হয়েছে। এই ভিডিওটা নেওয়ার সময় আমি আর আমার ছেলে ডাউনটাউনে গিয়েছিলাম ড্রাইভ করে, জাস্ট বিলিভ করতে যে সত্যি সান ফ্রান্সিসকোতে আছি। তো বিলিভ হচ্ছিল না, বিকজ আমরা যেহেতু এরকম একটা রং দেখতে অভ্যস্ত নই। ন্যাপা ভ্যালি থেকে আমাদের বাড়ি 1 ঘন্টার উপরে ড্রাইভ করা, তা সত্ত্বেও দেখো আমাদের গাড়ির উপরে ছাইয়ের একটা লেয়ার পড়ে গেছে। ভাবতে গেলে এখনও যেন গায়ের লোমটা সত্যি কাটা দিয়ে ওঠে। সব মিলিয়ে একটা যেন বীভৎস অভিজ্ঞতা। এই ভিডিও ফুটেজটা আমার ছেলে প্রফেসর তার ড্রোন শট দিয়ে করেছিল, সেটা তার ভিডিও, কিন্তু সেটাও আমি অ্যাড করলাম তোমাদের বোঝানোর জন্য যে সান ফ্রান্সিসকোটা দেখতে কেমন ছিল সেই সময়। পুরো সান ফ্রান্সিসকোটা মনে হচ্ছে যেন এটা মার্সের কোনো একটা জায়গা, এটা পৃথিবী নয়। কাজে এখন যখনই লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দৃশ্যগুলো দেখছি, 2020-র সান ফ্রান্সিসকোর সেই ভয়াবহ দৃশ্যের কথা চোখের সামনে ভেসে উঠছিল। সেই জন্য মনে হলো আজকে এই ভিডিওটা করে ফেলি। এই ভিডিওটা না করে যেন থাকতে পারছিলাম না, তোমাদেরকে শেয়ার করতে চাইছিলাম। কাজেই যখন টিভিতে কারো কোনো ক্যাজুয়ালিটি দেখি, টিভিতে কোনো অ্যাক্সিডেন্ট দেখি, সেটা কিন্তু ততটা এফেক্ট হয়তো বা হয় না, আমরা হয়তো নিউজ হিসেবে দেখি। বাট সেটার কিছুটা, অ্যাটলিস্ট সেটা 10-20% এক্সপিরিয়েন্সও যদি আমাদের নিজেদের জীবনের ওপর দিয়ে যায়, তখন কিন্তু রিয়ালিটিটা হিট হয়। সেরকমই একটা ব্যাপার হয়তো বা আমার মধ্যে হয়েছিল। যখনই আমি নিউজ খুলছি, যখনই আমি ইন্টারনেটে দেখছি যে কীরকম বীভৎস দাবানল, কি বীভৎসভাবে ফায়ার ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে, সেটাতে বড়লোকের বাড়ি জ্বলেছে কি গরিবের বাড়ি জ্বলেছে সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে মানুষের কত ক্ষতি হয়েছে, ম্যাটার করে হচ্ছে মানুষের জীবনে কত বিপর্যয় এসে গেছে। আর সেটা আরও বেশি করে ফিল করেছি আমাদের 2020-তে যে এরকম একটা ইনসিডেন্টের এক্সপিরিয়েন্স করেছি। ফর্চুনেটলি সান ফ্রান্সিসকোতে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কারণ আমাদের বাড়ি থেকে ন্যাপা ভ্যালিটা বাই রোডে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা তো লাগেই। কাজে ততটা ডিস্টেন্সে আমরা ছিলাম। কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে বললাম আমাদের গাড়ির উপরে একটা ফাইন ডাস্টের একটা লেয়ার দেখতে পেয়েছি। পুরো 3 দিন ধরে এই আকাশটা এরকম ছিল, আর 3 দিন একটা কাঠ জ্বলার মতন গন্ধ পেয়েছি। তো ওই সব ইম্প্যাক্ট হয়েছে। আর টপ অফ দ্যাট আকাশটা এরকম সবসময়ের জন্য অরেঞ্জ কালার, সবসময় যেন মনে হচ্ছে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে। কাজেই ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এরকম ধরনের কোনো বিপদ হলে মানসিক বিপর্যস্ত হওয়াটা কি হয় সেটা কিছুটা তো উপলব্ধি করতে পেরেছি। আর সেই জন্য আজকে লস অ্যাঞ্জেলেসের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অ্যানিমেলের জন্য রিয়েলি ফিল করছি, রিয়েলি প্রে করছি যে ওরা যেন এই ঝড়টা থেকে বেরিয়ে আসতে পারে। লস অ্যাঞ্জেলেস এখান থেকে তো বেশি দূরে নয়, জাস্ট 6-7 ঘন্টা বাই রোড ড্রাইভ করে যেতে।
বাট যেহেতু এতটা ডিস্টেন্সে আমরা আছি, কাজে আমাদের এখনও এফেক্ট করেনি, কিন্তু ইমোশনালি খুব শ্যাটার্ড হয়ে গিয়েছি। এটা সেম সান ফ্রান্সিসকো ডাউন টাউন, অথচ যখন আমি ভিডিওটা করছিলাম আমার যেন মনে হচ্ছিল অন্য কোথাও চলে গিয়েছি। বাড়িগুলো একদম কালো লাগছে, লাইটগুলো একদম ব্লু কালার, আর আকাশটা মনে হচ্ছে যেন কোথায় আকাশ দেখতে পাচ্ছি না তো, আকাশটা অরেঞ্জ কালার, রেড কালার। ছোটবেলা থেকে যেহেতু কখনো এরকম ধরনের জিনিস দেখিনি, কাজে প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভয়াবহর সাথে কেটেছে। আমি শুধু এটাই প্রে করি যে যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, বিকজ কখন কার জীবনে যে কীভাবে কোন ভয়াবহ মুহূর্তে আসবে সেটা আমরা জানি না। সেই জন্য আজকের দিনটা আজকের মতন করে না আমাদের বেঁচে থাকা উচিত। আজকের দিনটাকে সবচাইতে ভালো ট্রেজার হিসেবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত বাঁচা উচিত। বিকজ সত্যি আমাদের ফিউচার ইজ সো আনসার্টেন, আমাদের লাইফ ইজ সো আনসার্টেন। আর সেটা আমি বলতে বলতে নিজেও ভাবুক হয়ে গিয়েছি। শুধু আমাদের আপনজনরা কোনো কারণে যদি আমাদের ছেড়ে চলে যায়, পৃথিবী থেকে মারা যায়, সেটা তো কষ্টের আছেই, বাট এরকম ধরনের কোনো ইনসিডেন্ট অলসো আমাদের ভেতরে না হিলিয়ে দেয় যে সত্যি তো এত টাকা পয়সা, এত প্রাচুর্য, এত অহংকার, এত ইগো কোনো কিছুরই কিন্তু ম্যাটার করে না। একদিন টাকাও থাকবে না, একদিন প্রাচুর্যও থাকবে না, একদিন এই অহংকারও থাকবে না, সব কিন্তু মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে কেন আমরা একজন আরেকজনের সাথে ভালোভাবে জীবন কাটাতে পারি না? তাহলে কেন আমরা একজন আরেকজনকে মিষ্টিভাবে বিহেভ করতে পারি না? আর আমরা সবাইকে পজিটিভ চোখে কেন দেখতে পারি না? হয়তো এই কথাগুলো একটু ইমোশনাল হয়ে কথা বলছি, বাট বিশ্বাস করো অ্যাট দিস মোমেন্ট আমার মানসিক কন্ডিশনটা কিন্তু ঠিক এরকমই, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম। এটা আমি ইউনিয়ন স্কোয়ারে এসেছি, একেবারে হার্ট অফ আমাদের সান ফ্রান্সিসকো। এই ইউনিয়ন স্কোয়ারে ক্রিসমাসের অনেক ভিডিও করেছিলাম রিসেন্টলি, তোমরা হয়তো দেখে থাকবে। কিন্তু এটা যখন করেছি তখন তো মনেই হচ্ছিল না, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আমরা আদৌ সান ফ্রান্সিসকো তো ছেড়ে দাও, আদৌ পৃথিবীতে আছি তো। তো মাঝে মাঝে এরকম শখ, মাঝে মাঝে এরকম ওয়েক আপ কল আমাদের জীবনে আসা উচিত, রিয়ালাইজেশনের জন্যে যে আমাদের বেঁচে যে আছি সেটার জন্য উই শুড বি গ্রেটফুল। প্রত্যেকটা দিন আমাদের নিঃশ্বাস নিচ্ছি সেই জন্য গ্রেটফুল। আজ এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।